আজকে আমরা আলোচনা করব যুব সমাজ ধ্বংসের মৌলিক কারণ পাঁচটি। যুব সমাজ যে ধ্বংসের দিকে ধাবিত হয়, যুব সমাজ যে ধ্বংসের সম্মুখীন হয়ে যায়, এর মৌলিক কারণ পাঁচটি। সম্মানিত প্রিয় হাজিরিন, আমাদেরকে মনে রাখতে হবে আমাদের বর্তমান কিশোররাই আমাদের আগামীর ভবিষ্যৎ। এই সন্তানগুলো যত সুন্দর হবে, সমাজটা যত সুন্দর হবে। আপনার সন্তানের আদর্শ চরিত্র যতটা সুন্দর হবে, আল্লাহ চাইতো তার ক্যারিয়ারটাও ততটাই চমৎকার হবে ইনশাআল্লাহ। আজকে আমরা কোরআন সুন্নাহর আলোকে খুবই সংক্ষেপে জানব যুব সমাজ ধ্বংসের কারণ এবং এর থেকে প্রতিকার, বাঁচার উপায় কি। আমরা প্রথমেই শুনব যুব সমাজ ধ্বংসের যে মৌলিক পাঁচটি কারণ, তার এক নম্বর কারণ হলো আল্লাহকে ভুলে যাওয়া এবং নামাজ ত্যাগ করা। একটা সন্তান যখন তার উপরে নামাজ ফরজ হয়, নামাজের দায়িত্ব যখন তার এতে এসে পড়ে, তখন সেই সন্তানকে মসজিদমুখী করা এটা পরিবারের সবচাইতে বড় দায়িত্ব। কিন্তু দেখবেন ওই সন্তানগুলো মসজিদ আসতে চায় না, শুধু খেলার মাঠে, শুধুমাত্র আনন্দ উল্লাসের মাঠে ঘুরে বেড়াতে পছন্দ করে। কারা? যারা আল্লাহকে ভুলে যায়। এক নম্বর সন্তান ধ্বংসের এক নম্বর মৌলিক কারণের এক নম্বর কারণ হলো আল্লাহকে ভুলে যাওয়া, নামাজ মসজিদ বিমুখ হয়ে যাওয়া। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 19 নম্বর সূরা সূরাতুল মারইয়ামের 59 নম্বর আয়াতে আল্লাহ পাক চমৎকার ভাবে তিনি বলেন, ফাখলাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তাদের পরবর্তী প্রজন্ম তারা নামাজ নষ্টকারী হবে, তাদের পরবর্তী প্রজন্ম নামাজ নষ্ট করবে। নামাজ নষ্ট করার কারণে আল্লাহ বলছেন এই প্রবৃত্তি, তারা মন গড়া প্রবৃত্তিকে অনুসরণ করার জন্য তারা ধ্বংসের মধ্যে ধাবিত হবে। বলি নাউজুবিল্লাহ। যারা নামাজকে ধ্বংস করবে তারা নিঃসন্দেহে মন গড়া প্রবৃত্তিকে, মন গড়া চিন্তা ভাবনাকে তারা প্রায়োরিটি দিবে, মন গড়া চিন্তা ভাবনা তারা লালন করবে। মসজিদের দিকে তারা যাবে না। মসজিদের যখন যেই সন্তান আসতে চাইবে না, উপযুক্ত বয়স হওয়ার পরেও পিতামাতা বলছে নামাজে যাও, সমাজ থেকে বলছে নামাজে আসো, মসজিদ থেকে বলা হয় নামাজ পড়ো, তারপরেও যেই সন্তান নামাজ থেকে দূরে, বুঝে নেবেন সে আর স্বাভাবিক নয়। তার পিছনে একজন মেহনত করছে। তিনি কে? তিনি হলেন শয়তান। শয়তান যখন কারো পিছনে তেল মালিশ করবে, বুঝে নিতে হবে তার পথটা ধ্বংসের দিকে ধাবিত হবে। বলি নাউজুবিল্লাহ। এটা হলো এক নম্বর কারণ, নামাজ নষ্ট করা। তার কারণ আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী শরীফের হাদিসে নবীজি বলেছেন, নামাজ হলো ঈমানের অর্ধেক। নামাজ ঈমানের অর্ধেক। যার নামাজ নাই, বুঝে নিতে হবে তার অর্ধেক ঈমান। নবী যে বলেছেন বুখারী শরীফে যে নামাজ হলো ঈমানের অর্ধেক। এটা হলো এক নম্বর বড় কারণ সন্তানগুলো ধ্বংসের মুখে যাওয়ার। এক নম্বর কারণ হলো নামাজের প্রতি যত্নবান না হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন, ওই সমস্ত মানুষগুলোই, সন্তানগুলোই হলো সফল। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم
খাশিউন। আল্লাহু আকবার। যারা নামাজের বিষয়ে যত্নবান তারাই হলো সফল। কথাটা কার? আল্লাহ। তাহলে সন্তান ধ্বংস হওয়ার মৌলিক কারণ কয়টি? 5টি। 1 নম্বর কারণ কি? নামাজে গাফলতি করা, ফাঁকিবাজি দেওয়া, নামাজকে ত্যাগ করা। 2 নম্বর কারণ কে? এবার শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুব সমাজ ধ্বংসের 2 নম্বর কারণ বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন। 5 নম্বর সূরাতুল মাইদার 90 নম্বর আয়াতটা দেখবেন, আল্লাহ এইখানে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। الله أكبر। যুব সমাজ ধ্বংসের 2 নম্বর কারণ হলো, আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, মদ, জুয়া, মূর্তি পূজক এবং ভাগ্য নির্ধারণ, এই সমস্ত দিকগুলো হলো ধ্বংসের দিক, ঘৃণিত দিক। এই এগুলো হলো শয়তানের কাজ। মদ, জুয়া, তারপরে দেব দেবী, তারপরে ভাগ্য নির্ধারণ করা, এগুলো সব শয়তানের কাজ। এইগুলো থেকে তোমরা দূরে থাকো যদি তোমরা সফলকাম হতে চাও। যুব সমাজ ধ্বংসের 2 নম্বর কারণ হলো মাদকাসক্তি বা নেশাগ্রস্ত হয়ে যাওয়া। বর্তমান এই আধুনিক যুগে এসে এই মাদক সেবন করা, এটা যেন অনেক ভিআইপি পরিবার এটা তারা ফ্যাশন মনে করেছে, এটা স্টাইলিশ হয়ে গেছে, ফ্যাশন মনে করছে। বাপও খায় বোতল, বেটাও খায় ট্যাবলেট, এগুলো চলছে। আর কত রকমের পাউডার, আর কত রকমের বাবা আর কাকা মামা খালু, কত রকমের কত কি বের হচ্ছে, এগুলো বলে নেশা। তো কি ট্যাবলেট? এই নেশাগ্রস্ত, এই মাদকাসক্ত একটা পরিবারে, আপনি যত বড় কোটিপতি হন না কেন, একটা পরিবারে যদি আপনি মাদকাসক্ত তৈরি করতে পারেন, সেই পরিবার ড্যামেজ, সেই পরিবার শেষ। আজকে যুব সমাজ ধ্বংসের বড় হাতিয়ার, এটা মহামারীর রূপ আকার ধারণ করেছে, সেটা হলো নেশা, মাদকাসক্ত। আজকে মদ, জুয়া, আফিম, আর এই যে বাবা, হিরোইন, গাঁজা, মদ, যত কিছু আছে। আর খুব আশ্চর্য লাগে, অনেক ভিআইপি সোসাইটি, অনেক উপর লেভেলের লোকরাও আছে, এরা যখন কোনো কিছু বিশেষ উদযাপন করে, ওই উদযাপনগুলো নাকি বিভিন্ন বারে গিয়ে মদ পান না করলে তাদের নাকি এটা নাকি ভালো লাগে না। বলি নাউজুবিল্লাহ। দরদির আমার, আজকে যুব সমাজ একদিনেই তো হিরোইন ধরে না, একদিনেই তো ট্যাবলেট খাওয়া ধরে না। আস্তে প্রথমে কি ধরে? প্রথমে বিড়ি খায়। কি বিড়ি? নাসির বিড়ি। প্রথমে বিড়ি খাওয়া শুরু করে। সবার তো আর ব্যানসন খাওয়ার টাকা নাই। প্রথমে বিড়ি খেতে খেতে ভালো লাগে না, তখন চিপি না কি বলছে এগুলো খোলে। তারপরে ট্যাবলেট খেলো তো পরিবার শেষ। দরদের আমার, আপনার ছেলে সে বিড়ি খাবে, নাসির বিড়ি হোক আর পান্না বিড়ি হোক, বিড়ি টিড়ি কিছুই খাওয়া যাবে না। শুনুন, খুব মারাত্মক কথা এইখানে আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, নবীজির হাদিস, যেই ব্যক্তি নেশা করবে, নেশাগ্রস্ত ব্যক্তি, আল্লাহর নবী কি বলছেন শুনুন, যেই ব্যক্তি নেশা করবে, সেটা মদ হোক আর বিভিন্ন ট্যাবলেট হোক আর বিভিন্ন বোতল হোক, হিরোইন হোক, আফিন হোক আর গাঞ্জা হোক, যেই ব্যক্তি নেশা ভাবে এটা সেবন করবে, 40 দিন পর্যন্ত তার কোনো নামাজ কবুল হবে না। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়,
আল্লাহর নবীর হাদিস শুনুন। আল্লাহর নবী বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم أربع إذا وقال في أمتي أحل الله بها البلاء إذا ظهرت الفاحشة وشربوا الخمور واتخذوا القينات واكتفى الرجاء بالرجاء والنساء بالنساء আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মুসনাদে আহমদের 5675 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, আমার উম্মতদের মধ্যে যখন চারটা জিনিস প্রচলন ঘটবে, চারটা জিনিস যখন আমার উম্মতদের মধ্যে প্রবেশ করবে, তখন সেই সমাজটা, সেই জাতিটা ধ্বংসের মধ্যে পড়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। তার এক নম্বর হলো, আল্লাহর নবী চারটা জিনিস চিহ্নিত করেছেন, যার এক নম্বর হলো অশ্লীলতা প্রকাশ পাওয়া। অশ্লীলতা প্রকাশ পাওয়া। অশ্লীলতা প্রকাশ তো এখন পাই না, নাকি পাই? অশ্লীলতা প্রকাশ যখন পাবে। দুই নম্বর হলো মদ্যপান সাধারণ হয়ে যাওয়া। আমাদের জন্য তো বড়ই কঠিন, নাকি সাধারণ? আমার দেশে তো মদের লাইসেন্স দেওয়া হয়নি, নাকি হয়েছে? তাহলে এটা কঠিন আছে না সাধারণ হয়ে গেছে? মদের লাইসেন্স যে দেশে দেওয়া হয়, মুসলমানের রাষ্ট্র বলে কিভাবে, আমার লজ্জা লাগে। মদের লাইসেন্স দেওয়া মানে মদ পান করা এটা সাধারণ হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন মদ পান সাধারণ হয়ে যাওয়া। তিন নম্বর গায়ক গায়িকা বাদ্যযন্ত্র গ্রহণ করা। আর চার নম্বর হলো সমকামিতায় জড়িয়ে পড়া। নাউজুবিল্লাহ। নারীতে নারীতে এনজয়, পুরুষে পুরুষে মিলন করা, নারীতে নারীতে মিলন করা, এই যে হলো সমকামিতা। বর্তমান পৃথিবীতে এই আধুনিক সভ্যতার যুগেও বাংলাদেশেও এই সমকামিতার দেখা মিলেছে না মিলে নাই? আমি কিছুদিন আগে দেখলাম কোন একটা জেলায়, আমার নামটা হঠাৎ মনে পড়লো, যে মেয়েতে বিয়ে করেছে, কিন্তু হাজবেন্ড বুঝতে পারে নাই। 39 দিন পরে নাকি সে বুঝতে পারছে যে তার স্ত্রী মহিলা, নারী না, পুরুষ। 39 দিন লাগে সাইফুল? 39 দিন লাগবে বলেন? 39 দিন কি লাগে? এক হাফ বেলায় যথেষ্ট। এগুলো হলো পাইতারা, এগুলো পাইতারা, শয়তানি। এগুলো হলো সমকামিতাকে প্রমোট করা, সমকামিতাকে বৈধতা রূপ দেওয়ার একটা পাইতারা শুরু হয়েছে। কথা বলুন ঠিক না ঠিক? পাগলকে পাগল বোঝানো হচ্ছে। 39 দিন লাগে নারী না পুরুষ দেখতে। দরদেরা আমার শোনন, যুব সমাজ ধ্বংসের 2 নম্বর কারণ হলো মাদকাসক্ত হওয়া। নিশাগ্রস্ত যখন যেই সমাজ হবে, যেই যুবক সেই সমাজে পড়ে যাবে, নিঃসন্দেহে লিখে নেন আপনার সন্তানের জীবনটা ধ্বংসের মধ্যে পড়ে গেছে। কথা ঠিক না বেঠি? যুব সমাজ ধ্বংসের 3 নম্বর কারণ হলো অশ্লীলতা ও ব্যভিচার। অশ্লীলতা আর ব্যভিচার এটা এখন এমন মারাত্মক রূপ আকার ধারণ করেছে যে যুবক যুবতীর অশ্লীলতা দেখে মুরব্বীরা মাথা নিচু করে, ওদের লজ্জা লাগে না। আশ্চর্য ব্যাপার। বাপের বয়সে, চাচার বয়সে, দাদার বয়সে একজন মুরব্বী হেঁটে যাচ্ছে, উনি ওনার কাজেই ব্যস্ত আছে। আজকে মুরব্বীরা মাথা নিচ করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে হেঁটে যায়, আর এই যুবক যুবতীরা অশ্লীলতা বেহাইয়াপনা, আজকে চিড়িয়াখানা আর আইবা ত্রিবাব যেখানে বলেন, এই বেহাইয়াপনা অশ্লীলতা ছড়াছড়িতে আজকে বাইরে যাওয়ার কোনো অবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম 17 নম্বর সূরা সূরাতুল বানি ইসরাঈলের 32 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ব্যভিচারের কাছেও যেও না, নিঃসন্দেহে এটা একটা মন্দ, নিকৃষ্ট এবং মহা পাপের কাজ। বলি নাউজুবিল্লাহ।
এই অশ্লীলতা আর ব্যভিচার যেই যুবকদের মধ্যে এসে যাবে, সেই যুবক নিঃসন্দেহে ধ্বংস হবে। কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যাচ্ছে যেগুলো বেহাইয়াপনা, যেগুলোর মধ্যে ইসলাম নাই, সেইগুলো আজকে মুসলমানের, এই 92% মুসলমানের দেশে সেইগুলোকে প্রমোট করা হচ্ছে, সেইগুলোকে আজকে হাইলাইটস করা হচ্ছে। তাহলে আপনার যুবকগুলো কোন দিকে যাচ্ছে? এই যুবকগুলো কাকে আদর্শ মানছে? আপনারা রিসেন্ট একটা বিষয়ে আপনারা লক্ষ্য করেছেন, আমি তো আশ্চর্য হলাম যে মডেল অ্যাডলফ খান, এই মডেল অ্যাডলফ খান এ নাকি মডেলের দিক থেকে সবচাইতে সেরা, যার চেহারা দেখতে তৃতীয় লিঙ্গর মতো। এই মডেল অ্যাডলফ খান এর ভাব চক্কর দেখে আমাকে স্মরণ করিয়ে দিল যে দেখলাম যে মাইকেল জ্যাকসন একজন একটা সময়ের কিন্তু পপ শিল্পী, নাচে গানে আর মডেলে সব দিক দিয়ে প্রতিদ্বন্দ্বী ছিল। নাম কি? মাইকেল জ্যাকসন। এই তার ভূমিকা নিয়েছে। আর এই অ্যাডলফ খান একে বাংলাদেশের এমন অ্যাওয়ার্ড দিয়ে, এমন ভাবে পুরস্কার দিয়ে ভূষিত করেছে। আমার এটা বলার কারণ হলো, যুবকরা তো তাকে মডেল মানবে, যুবকরা তো মনে করবে যে এত ফলোয়ার, এর এত ভাইরাল ভিডিও, এখানে এত সংবর্ধনা, আমাদের দেশের শীর্ষ স্থানীয় শিক্ষিত ব্যক্তিরা তাকে অ্যাওয়ার্ড দিচ্ছে। অসংখ্য আধুনিক পরিবার আছে যারা তাকে মডেল মানবে, ঠিক না ব্যাঠিক? সব পরিবার না, কিছু কিছু যাদের টাকা আছে, গরম আছে, চিন্তা করবে ওর মতন পোশাক পরি, ওর মতন বেশভূষ ধরি। যার পরনে কোনো ইসলাম নাই, মুখে কোনো ইসলাম নাই, পায়জামা দেখলাম, প্যান্ট দেখলাম, পায়ের নিচে রাস্তা ঝাড় দিচ্ছে, টাকনুর নিচে কাপড় পরা, এটা সম্পূর্ণ কবিরা গুনাহ। অহংকার করে টাকনুর নিচে কাপড় পরবে যারা, আল্লাহর নবী বলছেন জাহান্নামে যাবে তারা। আর তাকে এইভাবে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। আবার সে নাকি ফ্যাশন করছে, মাইকেল জ্যাকসন। সে যে পথে আছে, অ্যাডলফ খান যেই পথে জীবন যাপন করছে, এইভাবে তার মৃত্যু হলে অচিরেই, এইভাবে তার যদি মৃত্যু হয়, নিঃসন্দেহে সে জাহান্নামে যাবে। মাইকেল জ্যাকসন থেকে তার শিক্ষা নেওয়া দরকার। মাইকেল জ্যাকসন নাম তো শুনেছেন, আপনার নাম শুনেন নাই? যুবক ভাইরা, আজকে আমরা বড় হব, টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হব, পৃথিবীতে অনেক দিন থাকব, এই স্বপ্নটা কার বানায়? এই মাইকেল জ্যাকসন এক সময় তার যশ, খ্যাতি, টাকা পয়সা কোনো কিছুর অভাব ছিল না। ওর প্রতিদ্বন্দ্বী এক, নাচে গানে ফ্যাশনে তিনি ছিল। এই মাইকেল জ্যাকসন যখন দেখলো টাকা পয়সা যশ কোনো কিছুর অভাব নাই, সে চিন্তা করলো আমি দুনিয়া থেকে সহজে যাব না, দুনিয়াতে আমি রাজত্ব করব, থাকবো। 1 বছর না, সে চিন্তা করলো 100 বছর না, আমি 150 বছর থাকবো। কত বছর? মাইকেল জ্যাকসন 150 বছর থাকার জন্য সে কিছু সিদ্ধান্ত গ্রহণ করলো। আমি অ্যাডলফ খান, তাকে বলো মাইকেল জ্যাকসন থেকে তুমি শিক্ষা গ্রহণ করো। যশ, খ্যাতি, টাকা পয়সা কোনো দিক থেকে তুমি তার ধারের কাছে যেতে পারবা না। যুবকদেরকেও আমি বলবো মাইকেল জ্যাকসন থেকে তুমি শিক্ষা গ্রহণ করো, যা টাকা পয়সা কোনো অভাব ছিল না। চিন্তা ভাবনা করলো যে আমি বাঁচবো কত বছর? 150 বছর বাঁচার নিয়ত করে 12 জন ডাক্তার বাড়িতে নিয়োগ দিল। 12 জন ডাক্তার প্রতিদিন তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রতিদিন পরীক্ষা নিরীক্ষা করে। কারোর সাথে হ্যান্ড স্লিপ করলে, মশাবা করলে গ্লোভস ছাড়া করে না, সবসময় মাস্ক পরে চলে। কখনকার করোনা মরোনা ঢুকে যায় কি হয়, খুব সতর্কভাবে চলে। 15 জন ব্যায়াম করার জন্য, জিম করার জন্য, ব্যায়াম করার জন্য লোক রেখেছে। 15 জন তাকে ব্যায়াম করাতো। শুধু তাই নয়, সে ইলেকট্রিক সাহায্যে এমন একটা বেডে সেইখানে থাকতো যেন তার শরীরে কোনো না হয়। তার কিছু অর্গান রেডি করে রেখেছিল যে কোনো সময় কিডনি মিনি ভালো উন্নত মানের কোনো কিছু প্রয়োজন হলে তারা যেন তাকে যে কোনো সময় দিতে পারে। তাদের সমস্ত খাওয়া পড়ার খরচ সে দিত। শুধু তাই নয়, এই মাইকেল জ্যাকসন কখনো ল্যাবরেটরিতে পরীক্ষা না করে কোনো খাবার খেত না। বাঁচবে কত বছর? 150 বছর। এত টাকা পয়সা, যশ, খ্যাতি সব ছিল। 12 জন ডাক্তার, 15 জন জিম করার বডি বিল্ডার তার সাথে ছিল। দরদির আমার, তারপর এই মাইকেল জ্যাকসন 2009 সালে
দরদির আমার, মাত্র 50 বছর বয়সে জীবনের ইতি টেনে আল্লাহর ডাকে সাড়া দিয়ে সে কিন্তু মাটির বাড়ি কবরে চলে গেছে। কথা বলুন ঠিক না ব্যাঠি? এইখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যুবক ভাইয়ারা। বয়স 25 হয়ে গেছে, কারো 30 হয়ে গেছে। আল্লাহর নবী সেরা মানুষ হওয়ার পরেও মাত্র 63 বছর হায়াত পেয়েছিল। তুমি আমি এত কি করার, এত বাড়াবাড়ি, এত কিসের ক্যারিয়ার রয়েছে? আল্লাহর জন্য হয়ে যাও। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ডাক্তার, ইঞ্জিনিয়ার কোনো কিছুই মানুষকে কিন্তু স্থায়িত্ব করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? যুব সমাজ ধ্বংসের 4 নম্বর কারণ হলো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। পিতা মাতাদেরকে ভালোভাবে শোনা দরকার। যুবকরা ধ্বংস হয় বন্ধু নির্বাচনে ভুল করার জন্য। যুবক আজ ধ্বংস হচ্ছে, বন্ধু এমন ব্যক্তিকে বানাচ্ছে, বন্ধু ভুলের পথে আছে। ওই যে কথাই আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বন্ধু নির্বাচনে ভুল করলে সেই যুবক ধ্বংস। বন্ধু নামাজ পড়ে না, ওইও নামাজ পড়বে না। বন্ধু লুচ্চা, ওইও লুচ্চা হয়ে যাবে। বন্ধু চুরি করে, ওই ডাকাতি করবে। এই জন্য পিতামাতার দায়িত্ব হলো আপনার সন্তান কার সাথে উঠছে বসছে ঘুরছে, কার সাথে রাতে বাইরে সময় কাটাচ্ছে, এইগুলো পিতামাতার দেখার দায়িত্ব। যদি আপনার সন্তান বন্ধু নির্বাচন করতে ভুল করে, সন্তানের ধ্বংস অনিবার্য। 5 নম্বর সর্বশেষ এবং যেটা খুবই সহজেই গ্রহণ করে যুবকরা আজকে ধ্বংসের পথে পা বাড়িয়ে দিয়েছে, সেটা হলো ইন্টারনেটের অপব্যবহার। ইন্টারনেটের অপব্যবহার। আপনার ছুরি, অস্ত্র, চাকু যেমন করে অপারেশন করা হয়, মানুষের জীবন বাঁচার কারণ হয়, আর একজনকে হত্যা করারও কারণ হয়। মোবাইল, ইন্টারনেট, এই অ্যান্ড্রয়েড ফোন যেমন করে ইনকামের সোর্স হয়েছে, যেমন করে বিভিন্ন কাজের জন্য সহায়তা হয়েছে, তেমন করে যুবকদের ধ্বংস, চরিত্র নষ্ট করার জন্য এই ইন্টারনেট ফোনই যথেষ্ট। 5 নম্বর যুব সমাজ ধ্বংসের কারণ হলো ইন্টারনেটের অপব্যবহার। এই জন্য খেয়াল রাখতে হবে। কেন? চোখের পাপ করছে এই মোবাইলে, ইন্টারনেটে চোখের পাপ করার কারণে। চোখের পাপ যত বেশি হবে, অন্তর তত মরে যাবে। অন্তর যার মরে যাবে, নামাজ পড়তে, দান করতে, সৎকা করতে, মসজিদে আসতে, ভালো ব্যবহার করতে তার মোটেই ভালো লাগবে না। খুব সহজেই অশ্লীলতায় জড়িয়ে পড়ছে ইন্টারনেটের অপব্যবহার কারণে। খুব সহজেই পরকীয়ায় আজকে যুবক জড়িয়ে যাচ্ছে এই ইন্টারনেটের ভুলের কারণে, ইন্টারনেটের অপব্যবহার কারণে। পাপের জিনিস, অন্যায়ের জিনিস, পাপের জিনিস, অশ্লীল ভিডিও, অশ্লীল নৃত্য গান যুবকরা আজকে নিজের প্রোফাইলে শেয়ার করে দিচ্ছে। এটা যে কত বড় ভুল করছে যারা করে। পাপের জিনিস আপনি যদি শেয়ার করেন, আপনি কবরে চলে যেতে পারেন। কিন্তু যতদিন আপনার ওইখানে জীবিত থাকেন আর কবরে যান, আপনার প্রোফাইলে, আপনার অ্যাকাউন্টে যতদিন ওই যে পাপের জিনিসটা ঝুলে থাকছে, যতজন সেইখান থেকে পাপ করছে, অটোমেটিক আপনার আমলের অ্যাকাউন্টে অটোমেটিক পাপ জড়ো হতেই থাকছে। বলি নাউজুবিল্লাহ। দরদিরা আমার, তাহলে যুব সমাজ ধ্বংসের কারণ কয়টি? 5টি। 1 নম্বর হলো নামাজকে ধ্বংস করা, নামাজের বিষয়ে গাফলতি হওয়া। 2 নম্বর হলো মাদকাসক্ত বা নেশাগ্রস্ত হওয়া। 3 নম্বর অশ্লীলতা ও ব্যভিচারকে প্রমোট করা। আর 4 নম্বর বন্ধু নির্বাচনে ভুল করা। 5 নম্বর ইন্টারনেটের অপব্যবহার করা।